নবীর প্রেম তাদের ভিতরে ঢুকবে না যারা কোরআন বিদ্বেষী। নবীর প্রেম তাদের ভিতরে ঢুকবে না যারা এই বাংলার জমিনে কোরআনী আইন চায় না। নবীর প্রেম তাদের ভিতরে ঢুকবে না যাদের ভিতরে বিপ্লব ঢুকেনি। বিপ্লব অন্তরে যার ভিতরে ঢুকেছে তারা কখনো নবী বিদ্বেষী হতে পারে না। কোরআনের প্রেম যাদের ভিতরে ঢুকেছে তারা কখনো আল্লাহর বিদ্বেষী হয় না, নবী বিদ্বেষী হয় না, তারা কোরআন প্রেমিক হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন ভয় করবেন আপনারা? আমি যতটুকু জানি গাইবান্ধার মানুষ সিংহ পুরুষ, ইসলামের জন্য মাথায় কাপনের কাপন পরিধান করে ময়দানে নেমে ইসলাম বাংলার জমিনের মধ্যে এই গাইবান্ধার মানুষরাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক বছর আমরা নিষ্পেষিত হয়েছি, ধুকে ধুকে অন্তর কালো ছাই হয়ে গেছে। উলামাই কেরামরা লাল দলানের ভাত খেয়েছে, উলামাই কেরামদের কষ্ট হয়েছে, উলামাই কেরামদেরকে এত পরিমাণ নির্যাতন করেছে, উলামাই কেরাম লাঠি ধরে ভার দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে দ্বিতীয়বার যদি আমরা ইসলাম কায়েম করতে পারি, সামনে ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা হলে নাস্তিক মুরতাদদেরকে ধরে ধরে উচিত শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? যে যেই দল করি না কেন, যে যেটাই করি না কেন, কম কষ্ট করেন নাই আপনারা। বিএমপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, যে যেই দলেই করি না কেন সবাই কষ্ট পাইছে কি পাই নাই? বাজান পাইছে কি পাই নাই? সবাই কি পাইছে কি পাই নাই? প্রিয় উপস্থিতি, এই কষ্ট আমাদের বুকের মধ্যে ধারণ করে রেখেছি। কষ্ট আমাদের বুকে আছে না নাই? আবারও নাকি আসতে চায়, আবারও নাকি কি করতে চায়? আসতে চায়। আসতে দেওয়া যাবে? কারা কারা দিবেন হাত তোলেন। মরণ যদি আসে, মরণ আসবে, এরপরেও আসতে দেওয়া যাবে? শ্বশুর বাড়ি গেছো তো থাকো ওখানে, আসার দরকার? বলেন আসার দরকার? মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন এবং তার উপরে নূর নামক কোরআন শরীফ আমার আল্লাহ নাজিল করে পাঠাইলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে, আমার সিদ্ধান্ত থেকে আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে গাইবান্ধার মুসলমান, গভীর মনোযোগ দিবেন, এদিক সেদিক নজর করা যাবে না। বাবারা, আমার নবী কেমন রহমত ছিলেন, কেমন বরকত ছিলেন ভাইজান। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। বন্ধু, কেউ যাইবেন না, এদিক সেদিক নজর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে একটি করে বিশেষ দোয়া দান করেছে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশেষ একটা দোয়া দান করেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
এ মুসলমান বাপ ভাইরা রে আমার, প্লিজ বন্ধু দুনিয়ার কোনো দিকে নজর করবেন না, কিছুক্ষণের জন্য এই দিকে তাকায় দেখেন, সময়টার একটু মূল্য দেন, সময়টার একটু মূল্য দেন। আরে বাবাজি, সময়ের কেউ মূল্য দিতে জানি না, সময়ের কেউ মূল্য দিতে জানি না। আজ যুবক যুবতীরাও সময়ের মূল্য দেয় না, নবীর প্রেম অন্তরের মধ্যে ঢোকায় না, নবীর ভালোবাসা অন্তরে ঢোকায় না। বাবাজি, নবীর প্রেম অন্তরে না থাকার কারণে আজকে আপনি আমি দুনিয়ার ধান্দায় পড়ে গেছি। নবীর প্রেম অন্তরে না থাকার কারণে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন সময়ের কসম। আল্লাহ কিসের কসম খেয়েছে? সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা খসারার মধ্যে আছে। মানুষেরা কিসের মধ্যে আছে বলেন? লসের মধ্যে আছে। ভাই গো, মানুষেরা খসারার মধ্যে আছে, লসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। বলেন কারা? 4 গুণে গুণান্বিত ব্যক্তি যারা আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাবে তারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত মানুষ? আওয়াজ দিয়ে বলেন কয় গুণে গুণান্বিত? 4 গুণ। এ ভাই কই যান? বসেন। 4 গুণে গুণান্বিত ব্যক্তি যারা, তারা যাবে আল্লাহর জান্নাতে। বাজার 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে। বলেন কার উপরে ঈমান? আওয়াজ দিয়ে বলেন কার উপরে ঈমান? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে। বলেন আমরা রব হিসাবে কাকে স্বীকার করি? আল্লাহকে কেউ যদি রব হিসাবে স্বীকার করে তাদের কোনো ভয় আছে? টেনশন আছে? আল্লাহ যদি কারো বন্ধু হয়, কোনো বন্ধুর যদি সহযোগী হয়, বলেন তার কোনো ভয় থাকে না, কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার নাম ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ যেমন আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্তর কোনো টেনশন ছিল না। দোস্তর মন খারাপ হলে আল্লাহ তখন জিজ্ঞেস করতো জিব্রাইলের মাধ্যমে, হে জিব্রাইল জলদি করে যাও, আমার বন্ধুর মনটা একটু বেজার কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বন্ধু এদিক সেদিক নজর নয়। বাবাজি একটু খেয়াল দেন না এই দিকে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এলেগে চলে আসলেন। ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর কুদরত
সভাপতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আপনার কাছে একটা সুসংবাদ আমার আল্লাহ দিয়ে পাঠাইছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই সুসংবাদটা আমরা শুনতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জলদি করে আমার হাবিবকে জানায়া দাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সুসংবাদ। নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার আল্লাহ আমার জন্য কি সুসংবাদ দিয়ে পাঠাইছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, হুজুর, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আপনার উম্মতদের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মত ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়া দিবে। কতগুলা উম্মত? আওয়াজ দিয়ে বলেন কয়জন? ৭০,০০০ উম্মতের জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী কোনো কিছু জিব্রাইলকে বললেন না। পাশে হযরত উমর বসা, ভাইজান হযরতে উমর পাশে বসা। আল্লাহর নবী কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে পরামর্শ না করে কোনো কিছু করতো না। ভাই গো, আজকে আপনার আমার ঘরে বাইরে কোথাও কোনো পরামর্শ নাই, স্বামী স্ত্রী পরামর্শ নাই, বাপ বেটা পরামর্শ নাই, দাদা নাতিন কোনো পরামর্শ নাই। পরামর্শবিহীন কোনো কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দেন না, ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর পাশে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী উমর, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে আমার উম্মতদের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। হযরতে উমর ডাক দিয়ে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার উম্মতদের মধ্যে আপনার সাহাবীরাই প্রায় ১০০ লক্ষ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর উম্মতদের মধ্যে প্রায় ১০০ লক্ষ সাহাবীরাই আপনার ১০০ লক্ষ সাহাবীরা। অতএব ৭০,০০০ উম্মত যদি জান্নাতে বিনা হিসাবে যায়, বাকি উম্মতগুলো যাবে তো যাবে কোথায়, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার আল্লাহর কাছে একটু জানায় দাও না, আমার আল্লাহর কাছে একটু বলো না, আমার আল্লাহ কি সিদ্ধান্ত নেয় ব্যাপারে, আল্লাহর কাছে একটু জানায় দাও। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার বন্ধু, আপনার হাবিবুল্লাহ, আপনার বন্ধু বলতে জানতে চাই তার উম্মতদের মধ্যে প্রায় ১০০ লক্ষ সাহাবী, বাকি উম্মতগুলো যাবে তো যাবে কোথায়? তারা কি জান্নাত পাবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর উম্মতদের মধ্যে যেই ৭০,০০০ আমি উম্মতদেরকে তার মাফ করব, আমি আল্লাহর সিদ্ধান্তও ঠিক থাকবে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খুশি রাখব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক না? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকেও আমি আল্লাহ বেজার করব না, আমার বন্ধুকেও আমি আল্লাহ খুশি রাখব, আমি আল্লাহর সিদ্ধান্তটাও ঠিক রাখব। এ জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানায় দাও, আমার বন্ধুকে তুমি জানায় দাও, আমার বন্ধু
তার উম্মতদের মধ্যে যেই 70,000 উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করেছি, এই 70,000-এর মধ্যে প্রত্যেকটা উম্মত আরো 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। এত বড় সুসংবাদ, একটু সুবহানাল্লাহ আসতে হয়ে গেল। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, রহমাতুল লিল আলামিন নবী আমার, আপনার আমার জন্য রহমত স্বরূপ কেমন রহমত আরো শুনতে চান কি চান না? এ বন্ধু, শোনাবো ইনশাআল্লাহ। সূরা আসরের কথা বলতেছিলাম ভাইজান, কেউ রাগ করবেন না, মনোযোগ সহকারে কথাগুলো শুনে যাবেন। বাস্তব কিছু কথা আপনাদের সামনে বইলা যাব। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনা, 2 নাম্বার আপনি কি করবেন? সৎ কাজের আদেশ করবেন। সৎ কাজের আদেশ কি? আপনি সৎ কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন। নেক আমল করা লাগবে কি লাগবে না? নেক আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত। বাবাজি, আজকে মানুষ 5 ওয়াক্ত নামাজ কেউ পড়তে চায় না। মুরব্বী বাবাদেরকে টিভির সামনে যাইয়া দেখবেন, এক হাতে বিড়ি আরেক হাতে চা, আছে না নাই? সামনে টিভি দেখা যাচ্ছে, ডাইন হাতে বিড়ি, বাম হাতে চায়ের কাপ। টান দেয় কি দেয় না? মুরব্বী বাবা দেয় কি দেয় না? প্রিয় উপস্থিতি, নামাজ, এই নামাজ কেউ আর এখন পড়তে চায় না। নামাজ দেখলে ভয় পায়। মসজিদের সামনে আজান হইলে আর ওই দিকে যাওয়া যাবে না, কারণ এখন আজান হয়েছে। কোন সময় না জানি হুজুর ডাক দিয়া মসজিদের ভিতরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর মসজিদের সামন দিয়া যাইতে চায় না মুরব্বী বাবাজি। ভয়ে মাথায় একটা ঘুমটা দিয়া হুজুরের সামন দিয়া না, একটু পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করে, লুকায়া লুকায়া। এবং চায়ের দোকানে যাইয়া এই আকাম করে। এখান থেকে পরিত্রাণ, এখান থেকে ফিরে আসার দরকার আছে না নাই? মুরব্বী বাবাজিদের আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নেক আমল আপনাকে আমাকে করা লাগবে। 2 নাম্বার নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হক কথা বলতে হবে। বলেন 3 নাম্বার কি? হক কথা বলতে হবে। আপনি আমি যদি হক কথা বলি, স্ত্রীকে যদি হক কথা বলি, স্বামী যদি স্ত্রীকে হক কথা বলে, স্ত্রী যদি স্বামীকে হক কথা বলে, স্বামী যদি স্ত্রীকে হক কথা বলে, বাবা যদি ছেলে মেয়েকে হক কথা বলে, বন্ধু কেউ কাউকে যদি হক কথা বলে, হক কথার বাদ বলে, দুনিয়া থেকে উঠে গেছে, ঠিক কিনা? হক কথা আর বলা যায় না এখন। হকটা এত তিতা, হক কথা বললেই তিতা লাগে, ভালো লাগে না, আর কেউ কথা শুনতে চায় না। মেয়েকে বলে, মা টিভি দেখিস না, মোবাইল দেখিস না। মেয়ে দেখবেন ওই মোবাইল নিয়ে আর টিভি নিয়ে সবচেয়ে বেশি পড়ে থাকে। মায়ে যদি বলে, এ মা কাজটা একটু করে দে না, তখন মাকে মেয়ে বলে, মা সিরিয়াল দেখতেছি, মোবাইলে ব্যস্ত, লেখাপড়া মোবাইলে এখন করতেছি। এখন সব লেখাপড়া মোবাইলে, সব লেখাপড়া এখন কোথায়? মোবাইলের মধ্যে। মেয়ে মাকে এইভাবে বলে দেয়, মা আমার তো এখন লেখাপড়া মোবাইলের মধ্যে, অতএব আমি এখন মোবাইল দেখব, লেখাপড়া করব, মোবাইল না দেখলে আমার লেখাপড়া হবে না। এই শিক্ষায় শিক্ষিত হইয়া রংপুরের মধ্যে গাইবান্ধার পার্কে পার্কে জিন্সের প্যান্ট পরে আজকে মেয়েরা নগ্নতা হইয়া বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এটাকেই বলে জাতির মেরুদণ্ড। সুশিক্ষায় শিক্ষিত, এই শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জাতির শিক্ষা ওই শিক্ষা, যেই শিক্ষা আল্লাহওয়ালা বানায়, যেই শিক্ষা পিতামাতার খেদমত করা শিখায়, যেই শিক্ষা আল্লাহওয়ালা বানায়, যেই শিক্ষা আল্লাহর প্রেমী বানায়। কথা বলেন ঠিক কিনা? কোন শিক্ষা? সুশিক্ষা। মা বোনেরা রাগ করতেছে মনে হয়, মা বোনেরা রাগ করতেছে, কথা ঠিক না? রাগ করলে তো আর করার কিছু নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, এটা হক কথা, সত্য কথা আমাকে বলতেই হবে।
এর দ্বারাই যদি আমার মা বেজার হয়, এর দ্বারাই যদি আমার বাবা বেজার হয়, এর দ্বারাই আমার মসজিদের ইমাম বেজার হয়, এর দ্বারাই যদি আমার নেতা বেজার হয়, এর দ্বারাই যদি আমার নেত্রী বেজার হয়, কে বেজার হবে হবে, কিন্তু আমার আল্লাহকে খুশি রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমান শুনতে চেয়েছেন, কিছু কথা বলবো ভাইজান। আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া একসঙ্গে বসে আছেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবীজি বসে আছেন। সাহাবীদেরকে নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কারা কারা আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাইবা? যারা যারা জান্নাতে যাইবা তারা তারা আমার সঙ্গে সবাই পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীরা এই কথা যখন শুনলেন, প্রত্যেকটা সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ান, আমি জান্নাতে যাইবার চাই, আমার গুনাহকে মাফ করাইবার চাই। বাজান রে, এই কথাটা কেন আনলাম? আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিন ছিল। হযরত উমরের মতো জাহান্নামের আসামি আল্লাহর নবীর পরশ পাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতেই সাহাবী হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লা ইলাহা, লা ইলাহা, আপনারা খুশি না বেজার? চলবে কি চলবে না? আস্তে আস্তে ভাগতেছে, আমি কিন্তু দেখতেছি। আপনারা অনেকে ভাগতেছেন, দেখতেছি। ভাগেন, সমস্যা নাই, কষ্ট দেন, মুসাফির মানুষ কষ্ট দেন, কোনো সমস্যা নাই। কষ্ট দেবেন তো বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যারা যারা থাকবো, দোয়া করে মা বাবার জন্য দোয়া করে, পিতামাতার জন্য দোয়া করে, ভাই বোনদের জন্য দোয়া করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। বন্ধু, আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাইবার চাই, গুনাহ মাফ করাইবার চাই। সাহাবীরা যখন এই কথা বললেন, নবী বললেন, কালেমা পড়ো। একজন সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার আল্লাহ কি আমাকে মাফ করবনি? আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আমার আল্লাহ কেন তোমারে মাফ করব না? আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করবে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার মন বলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছ, আমার আল্লাহ তোমারে মাফ করব না? আল্লাহর নবী সাহাবী নবীকে ঘটনা শোনাবেন, এখন প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। আপনারাও কান্না করার জন্য একটু রেডি হয়ে যান আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবী গো, জাহিলিয়াত যুগের মধ্যে আমি আমার বিবির ঘর থেকে যখন বিদেশে পাড়ি দেই, আমি যখন ব্যবসার জন্য বাহিরে চলে যাব, আমার স্ত্রীর গর্ভের মধ্যে 5-7 মাসের একটা সন্তান রেখে আমি বাহিরে চলে যাই। আমি আমার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, ছেলে হইলে রাইখা
রেখে দিবি, মেয়ে হইলে মাইরা ফালাবে। আরে বিবি রাখবি না, মেয়ে হইলে মাইরা ফালাবে। আমি আমার স্ত্রীকে এই কথা বইলা আমি বাহিরে যখন চইলা গেলাম, হুজুর বাহির থেকে যখন কয়েক বছর পরে বাসার দিকে যখন রওনা করলাম, বাসার মধ্যে যখন আসলাম, আমি আমার বাসার মধ্যে আসার পর আমি আমার ঘরের মধ্যে দেখি ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান দেখা যায়। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এই ফুটফুটে কন্যা সন্তানটা কে রে বিবি? আমার বিবি আমাকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এই মেয়ে অন্য কারো মেয়ে নয়, এই মেয়েটা হলো আপনারই মেয়ে, আপনারই মেয়ে। ওই মুহূর্তে ওই বিবির স্বামী ডাক দিয়ে বলেন, আরে বিবি, আমি তোকে যে বলে গেলাম ওই কন্যা সন্তান দুনিয়াতে আসলে মাইরা ফালাবে, কেন তুই মারস নাই? কেন তুমি মাইরা ফালাও নাই? আরে বিবি আমি বইলা গেলাম, তুই তারপরেও কেন মারস নাই রে বিবি? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার মতো দেখতে হুবহু দুনিয়াতে আসার পর আপনাকে আমি পাই নাই। বহুদূর আপনি চলে গেছেন, সফরের মধ্যে চলে গেছেন, আপনি আমার পাশে নাই। আমার কন্যা সন্তানের দিকে যখনই তাকাই আপনার চেহারাটা আমার চোখের মধ্যে ভেসে ওঠে। বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, আরে গাইবান্দার মুসলমান, পর্দার আড়ালের মারা, দেখেন না আমার নবী মাদেরকে কি সম্মান দিয়েছে কি দেয় নাই? মাদেরকে সম্মান দিয়েছে কি দেয় নাই? একটু সময় লাগলে দিবেন কি দিবেন না? আওয়াজ দিয়ে বলেন, সময় লাগলে দিবেন কি দিবেন না? আরে বাবাজি, কোনো দিকে নজর নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর গো। এরপরে আমার স্ত্রীকে আমি ফুসকায়া ডাক দিয়ে বললাম, বিবি রে, জলদি করে কন্যা সন্তানটাকে সাজুগুজু করে দাও, তাকে আমি তার নানুর বাসায় নিয়ে যাব। এমনিতে আমাদের বাসায় ঘর বাড়িতে আপনার আমার ঘরের মধ্যে যাইয়া যদি আমাদের বিবিদেরকে ডাক দিয়ে বলে, বিবি এই মেয়েটাকে, আমার মেয়েটাকে তার নানুর বাসায়, তোমার বাবার বাসায় লইয়া যাব, আমাদের বিবিরা কিন্তু খুশি হয়ে যায়, ঠিক কিনা? বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সামনে বসে বসে কান্দার ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি আমার বিবিকে এইভাবে বলতেছিলাম, আমার বিবিও খুশি হইয়া তার মেয়েটাকে সুন্দরভাবে সাজুগুজু করাইয়া আমার কাছে যখন তৈলা দেয়, হুজুর আমি আমার মেয়ে কন্যা ফুটফুটে সন্তানটাকে লইয়া মরুভূমির দিকে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন রক্ষা করলাম গো হুজুর, আমি আমার মেয়েটাকে হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির দিকে যখন যাই, হুজুর জানেননি নিষ্ঠুর পাষাণ মনটা, হৃদয়টা একটু গলে না গো হুজুর। আমি আমার নিষ্ঠুর হৃদয়টা লইয়া আমার ফুটফুটি কন্যা সন্তানটাকে হাতের মধ্যে লইয়া গো হুজুর, আমার মেয়েটাকে মরুভূমির মধ্যে নিয়া, ওই মরুভূমির মধ্যে যাইয়া আমি একটা গর্ত করতেছিলাম। ওই কচি মেয়েটা কচি হাত দিয়ে তার জামা দিয়ে আমার মাথার ঘামগুলো মুছে আর ডাক দিয়ে বলেন, আব্বু, ও বাবা, এত কষ্ট কেন করো বাবা? মাথার ঘামগুলো পায়ে পড়তেছি, কেন এত কষ্ট করো বাবা তুমি? কচি বাচ্চা, মাসুম বাচ্চারা যখন এই কথা বলে, হুজুর আমার নিষ্ঠুর হৃদয়টা গলে না, আমার নিষ্ঠুর হৃদয়টা শক্ত, আমার হৃদয়টা কোনো ক্রমেই নরম হচ্ছে না হুজুর, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। আমি গর্ত খনন করার পরে নিচ থেকে যখন উপরে চলে আসলাম, হুজুর জানেননি
এই দুইটা হাত দিয়া আমার মেয়ে জামিলাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিছি। আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী নবীকে আর ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ কি আমারে মাফ করবনি? আরে বন্ধু, জামিলাকে এক পর্যায়ে গর্তের মধ্যে যখন ফেলে দেয়, জামিলা গর্তের মধ্যে পইরা ডাক দিয়ে বলে, বাবা গো, আমারে তুমি মাইরো না, আমারে তুমি মাইরো না। হে বন্ধু, এরে যুবক ভাইরা রে, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, সাবিরে কি এমন অন্যায় করলি রে? আমার হৃদয়টাও কেন যেন কান্নায় ফেটে যাচ্ছে, আমার হৃদয়টাও আর ঠিক থাকতে পারতেছে না। জামিলা করতো তাই গা ডাক দিয়ে বলেন, আব্বু, ও বাবা, আর কোনদিন তোমারে বাবা বাবা বইলা ডাক দিব না, আর কোনদিন তোমারে আব্বা বইলা ডাক দিব না। তোমার মানুষের সামনে মুখ দেখাইতে খারাপ লাগে, লজ্জা লাগে বাবা গো, আর তোমারে বাবা বাবা বইলা তোমারে ডাক দিব না। জামিলা যখন এই কথা কয়, আল্লাহর নবীর সাহাবী নিষ্ঠুর হৃদয়টা লইয়া, পাশেই ছিলেন একটা পাথর, পাথরটা হাতে লইয়া জামিলার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করেছে, জামিলার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রে বাবারে। জামিলা নিচের থেকে কান্দা ডাক দিয়ে বলেন, বাবা আমারে তুমি মাইরো না, মাইরো না। জামিলার ভিতর থেকে যখন রূহটা বেরিয়ে যায়, জামিলা নিচের থেকে একটা আব্বা ডাক দিয়া দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমার জামিলা একবার আব্বু বইলা ডাক দিয়েছে, ওই আব্বু ডাকটা কানের মধ্যে এখনো বাজনা বাজে, কে যেন আমার ডাক দিতেছে, আব্বা আব্বা বইলা কে যেন আমার ডাক দেয়। বাবা জিরা রে, জামিলার বাবা জামিলাকে মাটি দেওয়ার পরে যখন ফিরে আসে, রাস্তা দিয়ে হাঁটি হাঁটি বাবা করে আসে, জামিলার বাবার কানের মধ্যে কেন জানি জামিলার আব্বু আব্বু ডাকটা কানের মধ্যে বাসতেছে। জামিলার বাবা ঘুমাইতে যায়, তারপরেও কানের মধ্যে আব্বু আব্বু কথাটা ভাসে, কানের মধ্যে শুনতে পায় কে যেন আব্বু আব্বু বইলা ডাক দেয়। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে যাইয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে অসৎ পথের মানুষদেরকে সৎ পথের দিশা দেওয়ার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে পাঠানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? জলদি করে তওবা কর, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। ঠান্ডা দিন, ঠান্ডা হলে চলবে না, একটু গরম হয়ে বলেন না আল্লাহু আকবার।
এ বাবাজি, আল্লাহ দুই শ্রেণীর মানুষকে খুব ভালোবাসেন। এক নাম্বার যারা তওবা করে। এ বন্ধু, আজকের মাহফিল থেকে তওবা কইরা যাইবা। তওবা করার নিয়ত চলে আসলে এই মুহূর্তে তওবা করে ফেলবা। আল্লাহ তওবা করনে ওয়ালা বান্দা বান্দীদেরকে ভালোবাসে। আর আম্মা, তুমি জানো না আল্লাহর নবী মাদেরকে ভালোবাসতেন, তার মাকেও ভালোবেসেছেন, তার মাকেও আল্লাহর নবী ভালোবেসেছেন। এ বন্ধু, মা প্রেমী বাবারা, বাবা প্রেমী সন্তানেরা মা বাবাকে কবরে রাইখা, অনেক বাবারা অনেক সন্তানেরা মাস্তাম ওই কবরের মধ্যে অনেক বাবা মায়েরা শুয়ে আছে, মা বাবাকে কবরে রাইখা অনেক সন্তানেরা বিছানার মধ্যে এখনো ল্যাপ মুড়ি দিয়া ঘুমায় আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা এখানে আছে। এ বন্ধু, আগামীকালকে কিন্তু এই মাহফিল থাকবে না, আজকের মোনাজাত হয়ে যাবে। আগামীকালকে কিন্তু মোনাজাত হবে না। আজকের মোনাজাত হইতে পারে আপনার আমার জন্য শেষ মোনাজাত, ঠিক কিনা?